গোপালগঞ্জে মুজিব গেল মা সাহেলার ঘরে, জয় বাংলা বলে প্রতিটা ঘরে ঘরে। ওরে ফারুক ডালিম মুস্তাক ওরা বাঁচতে দিল না, ফারুক ডালিম মুস্তাক ওরা বাঁচতে দিল না। বঙ্গবন্ধুর মানুষের পোলা কত ভালো, আর আমার পোলা কলার গাছের মতো। আরাম দাদাক দিয়ে একটা কাজও হয় না। আমার পোলা হবে স্মার্ট আর হয়েছে ধৈর্যের মতো। এখন যদি পিকনিকের কথা বলি, যদি একটা বুকে গুড়ি মারায়, না বলবো কি না বলি। আব্বা আব্বা, কি হয়েছে হাউলন তুই তোর মতো চিল্লিস কেন? দেখিস না কাজ করতেছি। শালা কি যে করি রে, যে হবে ভাবে আসা। আব্বা, এলাকার সব ছেলেপেলেরা পিকনিক করতেছে, তো আমিও পিকনিক করব, টাকা দাও। এলাকার সব ছেলের সাথে তোর কি সাথ? কাজকর্ম কিছু করার নাই, 2 দিন পর পর পিকনিক মারাস। ওগুলো পিকনিকের কথা বাদ দে, তাড়াতাড়ি ঢললে জমিতে ওষুধ দিয়ে আয়, যা। আমি ওই সব জমিতে ওষুধ দিতে পারবো না। তুই আমার চোখের সামনে থেকে যা তো, যা। আগে টাকা দাও, তারপরে যাব। না তো, এ তো আমার গা জ্বলে ফেলে দিচ্ছে। অন্য ছেলেরা নিজেরা ইনকাম করে চলাফেরা করে, আর তুই কি না এখন আমার থেকে টাকা চাস? তোর কি লজ্জা হয় না? দেখো, সব সময় অন্যের ছেলে দোয়াই দেবে না, এটা কিন্তু খুব খারাপ লাগে। তাহলে তুই কেন অন্য ছেলেদের দোয়াই দিচ্ছিস? ওরা পিকনিক খাচ্ছে, তোকে কেন খাওয়া লাগবে? যাও, তোমার কাছ থেকে টাকা নেব না, না নিলে কি হবে? বাপের হোটেলে খাচ্ছিস তো টের পাচ্ছিস না, আগে বাইরে জগতে যা। এ মামা, তোরা আমাকে বাদ দে, তোরা আমাকে ছাড়াই খাওয়া দাওয়া কর। তোকে বাদ দেবো মানে? তুই তো খাওয়া দাওয়ার ঝুল তুললি। ঝুল তুললাম তো আমি, কিন্তু বাড়িতে একটু সমস্যা। তুই খুব তো বললি পিকনিক করলে আমি নাকি খেতে পারবো না, এখন তো তুই খেতে পারছিস না। এ মামা, তোরা আমাকে বাদ দে, আমার সমস্যা। তুই কি পাগল? নিজে ঝোল দিস আর বলিস যে সহবাসের সময় নিষেধ করলে কি হয়? যে সমস্ত বিবাহিত নারীরা সহবাসের সময় স্বামীকে নিষেধ করে, তারা যেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি অবশ্যই শোনে। তার আগে আপনি আপনার পবিত্র আঙ্গুলটি দিয়ে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে সহবাসের জন্য বিছানায় আহ্বান করে, তখন যদি কোনো স্ত্রী তার স্বামীর কথাকে কোনো কারণ ছাড়াই অমান্য করে, আর সেই কারণে তার স্বামী অখুশি বা নারাজ অবস্থায় রাত্রি যাপন করে, এরপর থেকে সকাল হওয়া পর্যন্ত মহান আল্লাহর ফেরেশতাগণ তার উপর অভিশাপ দিতে থাকে। সেই সাথে সাথে যে সমস্ত নারীরা স্বামীর উপরে অত্যাচার করতে থাকে, তাদের উপর মহান আল্লাহর জান্নাত